এই রাস্তাটা অনেক দিন থেকে ভাঙচুর। মেম্বার চেয়ারম্যান বলি এটা কোনো কাজ হয় না। এই মসজিদ আছে, মাঠ আছে, অনেক সময় তারাবিপুরেরও হয়তো এখানে আসতে পায় না। তারপরে যাই হোক এই পড়ানোরে যাই হোক আমার চাচা হয় আনিস চাচা, তাকে বলছি যে বলে এই রাস্তাটা আমার দেখো দলিল কি এটা করে দেওয়া যায়, তাহলে লোকজনগুলো সুবিধা হয়। মেম্বার চেয়ারম্যান সবাইকে বলছি, কোনো কেউ গুরুত্ব দেয়নি। এই মসজিদও যায়, তার আছে প্রাইমারি স্কুল আছে, স্কুলত যায়, তার আছে গাড়ি নিয়ে এখানে পড়ে যায়, অনেক গাড়ি এনে পাকার মুখে চলে যায়, বুঝছেন। আনিস ভাই বলছি, বলে এই রাস্তা দেখেন আমার, দেখি একটু সহযোগিতা করেন আমার। আনিস ভাই আসছিল কয়ে গেছি, বল তোরা লোক ধরেন 12টা, আমি আসছি না সকালবেলা 10টার অতি, এই কামনা ধরছি 13টা, কাজটা করে এনেছি। দুই দিন দেখতে পারে, আজকে কালি হয়তো। মহৎ উদ্যোগ হচ্ছে, আমি এই ইউনিয়নের একজন সন্তান এবং আমি একজন শিল্প উদ্যোক্তা। আমি গত পরশু দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার মোটরসাইকেলে আমি এখানে বেহাল একটা দশায় পড়ে যাই। ইনস্ট্যান্ট এখানকার পার্শ্ববর্তী লোকজনকে আমি ডাকার পর পড়ি যে এই অবস্থা কেন। ওর সাথে কথা বলি, ওরা আমাকে জানায় যে মেম্বার চেয়ারম্যান বা আদার্স অনেককে জানাইছে, কাজ হচ্ছিল না, তখন ওরা আমাদেরকে বললো। তখন আমি আমার জায়গা থেকে একজন শিল্প উদ্যোক্তা হিসেবে, এই ইউনিয়নের একজন সন্তান হিসেবে আমার দায়িত্ববোধের ভিতরে পড়লো। তখন আমি এখানকে স্থানীয় লোকজনকে ডাকিয়ে এই কাজটা করার জন্য উদ্যোগ নিলাম। যাবত আমার মানবিক সহায়তা চলে আসতেছে এবং আমি যতদিন বাঁচি আছি দুনিয়ায়, আমার মিল কারখানা এই ফ্যাক্টরি এই অঞ্চলে যতদিন আছে, এটা পাশাপাশি এর চেয়ে আরও কোনো জনগুরুত্বপূর্ণ কাজ আসে, আমার যে এই যে মানবিকতার কাজের যে ধারা, এটা আজীবন অব্যাহত থাকবে ইনশাল্লাহ।